আগের দিন জেঠুর সাথে গিয়ে যে লেহেঙ্গাটা তৈরি করতে দিয়ে এসেছিলাম সেটার ব্লাউজটা এমনভাবে তৈরি করেছে যে ব্লাউজটা আর পরার মতো অবস্থায় নেই। ওই একই রকমের নতুন কাপড় কিনে আবার ব্লাউজটা তৈরি করতে দিতে হবে, তবেই পরতে পারবো। সেই জন্য জেঠু আমায় বললো, থাক ওটা আর তৈরি করতে হবে না, তুই বরং আমার সাথে চল, গিয়ে আর একটা নতুন জামা কিনে নিবি। তাই আজ আবার জেঠুদের সাথে বেরিয়েছি নতুন জামা কিনতে। বাড়ি থেকে প্রায় 10টার সময় বেরিয়েছিলাম আর এখন মোটামুটি 12:30 বাজে, আর এতক্ষণে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। মানে ভাবতে পারছো লোকাল ট্রেনের কি অবস্থা। হাওড়া স্টেশনে নেমে জেঠু বললো, চল একটু চা বা কফি কিছু খাই। তাই আমরা তিনজনে মিলে 1 কাপ করে কফি আর কিছু বিস্কিট খেলাম। এরপর বাস স্ট্যান্ডে এসে কলেজ স্ট্রিট যাবার একটা বাস ধরে চলে এলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আর লেহেঙ্গা নেব না, এবারে একটা গাউন নেব। এখানে গাউনের অনেক রকম অপশান থাকলেও আমার যেটা পছন্দ হয়েছে তার মাত্র দুটোই ভ্যারাইটি রয়েছে, তাই ওই দুটোর মধ্যে থেকেই একটা নিতে হলো। গাউন কেনা হয়ে যাবার পর বড় মার এখান থেকে দুটো সালোয়ার সেট পছন্দ হয়ে যাওয়ায় সেগুলো কিনে এখন আমরা খেতে চলে এসেছি। খাবারে নিয়েছিলাম ফিশ কবিরাজি, তবে ওটা খেতে এতটাই জঘন্য ছিল যে একটুখানি খেয়ে আমরা আর কেউই খেতে পারিনি। এরপর জেঠু আমাকে বলল, চল একটা ক্যাব করে নিই, সোজা বাগনান চলে যাব। কিন্তু আমাদের ভাগ্য এমন বৃষ্টি শুরু হলো যে কোনো ক্যাব ড্রাইভারই আসতে চাইলো না। তাই অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর একটা ছ্যাঁদা বাসে চেপে হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরে সোজা বাড়ি চলে এসেছি। তবে এই যে গাউনটা কিনে এনেছি এটাকে অল্টার করানোর জন্য আমাকে আবার একদিন কলেজ স্ট্রিট যেতে হবে।